সোনালী খাতুন তিনি ভারতে প্রবেশ করলেন এবং এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাবো এবং আমাদের সঙ্গে মহদেবপুর সীমান্ত থেকে মালদার মহদেবপুর সীমান্ত থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী গৌতম। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। দেশে ফিরলেন সোনালী খাতুন এবং তার পুত্র। সোনালী খাতুন যিনি গত জুন মাসে দিল্লি থেকে যাকে আটক করা হয়েছিল এবং বাংলা ভাষায় কথা বলার কোট আনকোট অপরাধে যাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশি বলে এবং সেখানে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে আদালতের নির্দেশে সোনালী খাতুন তিনি এই মুহূর্তে ভারতে প্রবেশ করলেন। দেশের মাটিতে পা রাখলেন সোনালী খাতুন এবং তার পুত্র। গৌতম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। গৌতম, মৌপিয়া এই মাত্র আমি বলবো মফিজুল শেখ বীরভূমের রামপুরহাটে সোনালী খাতুনকে বাংলাদেশে ছিলেন এই মফিজুল শেখ, যিনি যার তত্ত্বাবধানে এই সোনালী ফিরেছেন। আমি কথা বলবো এই মফিজুলের সঙ্গে। কি হয়েছিল একটু যদি বলেন, কি ঘটনাটা কি? 22 জুন দিল্লি পুলিশ তাদেরকে বাংলা কথা বলা অপরাধে তাদেরকে ডিটেন করে দুদিনের মধ্যে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করেছিলেন। আমরা সোনালী খাতুনের পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে এই মামলা করেছিলাম। সেই হাইকোর্ট রায় দিয়েছেন 4 সপ্তাহ মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসতে। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন। আমরাও সুপ্রিম কোর্টে গেছি। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোনালী ছেলেকে দেশে ফেরাতে বলেছে। আজকে আমি আনন্দিত। এই জয় মমতা ব্যানার্জির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, আর যার কথা না বললেই নয় সে রাজ্যসভা সাংসদ সামিউল ইসলামের জয়। আপনারা সামিউল ইসলামের প্রতিনিধি হয়ে বাংলাদেশ গেছিলেন? দীর্ঘ 44 দিন ছিলাম বাংলাদেশে। বলছি যে এখন এই মুহূর্তে কোথায় রয়েছে সোনালী? বিএসএফ এর? হ্যাঁ, মেহেদিপুর বিএসএফ এর বর্ডারে নিয়ে এনে রেখেছি। মৌপিয়া, তোমার যদি কোনো প্রশ্ন থাকে সামিউলের কাছে তাহলে করতে পারো। আমি খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে এই লড়াইটাই 44 দিনের লড়াইটা, এই যে উনি যে বললেন যে 44 দিন বাংলাদেশে ছিলেন, এই যে লড়াইটা এবং যত দিন গড়াচ্ছিল সোনালী বিবি যেহেতু সোনালী খাতুন যেহেতু অন্তঃসত্ত্বা, তার মেডিকেল অ্যাটেনশন সেটা আশু প্রয়োজন ছিল। এরকম একটা পরিস্থিতিতে লড়াইটা কতটা কঠিন ছিল, কতটা ক্রুশিয়াল ছিল? লড়াইটা কতটা কঠিন ছিল? উনি তো প্রেগনেন্ট, তার একটা বাচ্চা, আপনাদের আরো 6 জন বলছেন, 4 জনকে ফিরায়নি। কি একটু জানতে চাইছে কি হয়েছে, লড়াইটা কিভাবে করলেন? লড়াইটা অনেক কঠিন। এই লড়াইটা অনেকটা কঠিনের মধ্যে লড়াই করেছি এবং বাংলাদেশে দীর্ঘদিন বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে তাদেরকে জামিন করেছি। জামিন করে তারপরে সোনালীকে গত পরশুদিন তাকে ডাক্তার দেখিয়ে তার আলট্রাসাউন্ড করেছি, ব্লাড টেস্ট করেছি, ইউরিন টেস্ট করেছি। সোনালীর অবস্থা প্রচণ্ড খারাপ। আমরা যখন ফিরিয়ে নিয়ে যাব, মেডিকেল কলেজে নিয়ে যাব, তখন দেখতে পাবেন সোনালীর অবস্থা প্রচণ্ড খারাপ। ইউরিনে ইনফেকশন, ব্লাড কম এবং তার শারীরিক অবস্থা যে কোনো মুহূর্তে সে সন্তান প্রসব করতে পারে। অনেক ধন্যবাদ মৌপিয়া। ধন্যবাদ গৌতম। এবং নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তির কথা, অবশেষে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন তিনি দেশে প্রবেশ করেছেন। এর থেকে স্বস্তির এই মুহূর্তে কিছু হয় না এবং সোনালী খাতুন এবং তার 8 বছরের পুত্র তারা দেশে প্রবেশ করেছেন এবং সোনালী খাতুন যাকে দিল্লিতে ফেরাতে চেয়েছিল সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে যেহেতু দিল্লিতেই আটক করা হয়েছিল তাকে দিল্লিতে ফেরানো হোক, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছিল যে তাকে যেন বীরভূমের বাড়িতেই ফেরানো হয়। মালদার মহদেবপুর সীমান্ত দিয়ে একটু আগেই দেশে প্রবেশ করেছেন সোনালী খাতুন।